দর্শক আগেই জানিয়েছিলাম যে দুপুরে ঢাকায় ফিরবেন ডক্টর ইউনূস। তাকে বরণে প্রস্তুত এরই মধ্যে বিমানবন্দর। আর সেখানে আছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো, সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জিকো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার আগমন ঘিরে আসলে নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন যে শিক্ষার্থীদের যেই রক্তক্ষয়ী আন্দোলন, সেটির পরে তারা যেই প্রস্তাবনা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 15 সদস্যের যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা, সেই সরকার গঠনের শপথের জন্যই কিন্তু আজকে বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পথে রওনা করেছেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 2:10 কিন্তু অবতরণ করবেন। তো এই উপলক্ষে কিন্তু এর মধ্যে পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে বিমানবন্দরের প্রবেশ দ্বারে কিন্তু সেনাবাহিনী চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটি গাড়ি তল্লাশি করে তারপরে কিন্তু ভেতরে আসতে দেওয়া হচ্ছে। এর মধ্যে হলো বিমান বাহিনী এবং আনসার বাহিনী, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পুরো এলাকাটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনীর উপস্থিতি কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করেছি। তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অবতরণের পরপরই কিন্তু এখান থেকে সরাসরি বঙ্গভবনে যাবেন। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু আজ রাত ঠিক 8:30 নাগাদ এই শপথ গ্রহণ করবেন। তো সবকিছু মিলিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য এবং সেই শপথ গ্রহণের জন্যই কিন্তু আজকে বিমানবন্দরে আসছেন, দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি কিন্তু এই শপথ গ্রহণ করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে আমরা দেখেছি বেশ কিছু স্থানে তারা জড়ো হতে শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন দেশে, তাকে স্বাগত জানার জন্য। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডের ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।